আমি প্রমাণ করে দিতে পারি মিরাকেলের কোনো পার্টিসিপেন্ট জাজ এমনকি মেন্টর কারো প্রতি কারো কোনো ভালোবাসা নেই। প্রথমে আমি একটা পিস্তল নেব, তারপর এক এক করে প্রত্যেককে গুলি করে মারবো, তারপর কি খাবো বলুন তো? দেখলেন তো এতগুলো মানুষ মারলাম, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এক চাষি তার স্ত্রীকে বলছে, তোরে ভয়ে উকোই না, ডরে উকোই না, বুকে বল নিয়া কোমরে গাম চাপেছে, খালের ওই পার থেকে এই পারে আয়া কই, এই আজ ডালে নুন দেস নাই কেন? যেদিন আমি নিজে ব্যক্তিগত জীবনে এই সাহসটা খুঁজে পাবো সেদিন 15ই আগস্ট হবে। গভীর রাতে ডাকাতের দল এক ভদ্রলোকের সর্বস্ব লুটে নিয়ে চলে গেছে। তো পরদিন এই নিয়ে তার বন্ধুর সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুটি বলছে, হ্যাঁ রে, এই বড় রাস্তার মধ্যে ডাকাতের লোকেরা তোর জামা প্যান্ট সহ সবকিছু লুটে নিয়ে চলে গেল, আর তুই কিছুই বললি না, অন্তত চিৎকার তো করতে পারতি। কি করে করব, পাশেই যে লেডিস হোস্টেল। প্রেমিক প্রেমিকার মধ্যে কথা হচ্ছে। তো প্রেমিকা প্রেমিককে বলছে, এই তুমি সত্যি আমায় ভালোবাসো তো? আর বাসি মানে বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো। তো প্রেমিকা আর চোখে প্রেমিকের দিকে তাকিয়ে বলল, ধরো তোমার পকেটে 20 টাকার একটা নোট আছে, ওটা তুমি আমায় দিতে পারবে? প্রেমিক পকেটে হাত দিয়ে দেখলো জরুরি টাকা। পারবো না মানে 100 বার পারবো, তবে পরীক্ষার ডেটটা একটু পিছানো যায় না? আমাদের নলাদা, তো নলাদার বাড়িতে একদিন আগুন লেগে গেছে। নলাদা ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, হ্যালো ফায়ার ব্রিগেড। জি বলুন। আমাদের বাড়িতে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আসুন। আগুন লেগেছে তো জল দিন। হ্যাঁ জল দিচ্ছি তো। তাহলে আর আমাদের ডাকছেন কেন? আমরা গিয়েও তো একই কাজ করব। আপনাদের এখানে রেস্টুরেন্টে কি হয়? কি হয়? আগে খাবার খেয়ে তারপর ওয়েটারকে টিপস দেওয়া হয়। একদম। আর আমাদের নলাদা রেস্টুরেন্টে গিয়ে আগে ওয়েটারকে টিপস দিয়ে দিয়েছে। ওয়েটার বলছে, এ কি স্যার, আপনি কিছু না খেয়ে আগেই টিপস দিয়ে দিচ্ছেন? শোন, একটু পর আমার সব বন্ধুরা আসবে, যা যা চাইবে বলবি নেই, শুধু চা আছে। তো নলাদা একদিন ছিপ নিয়ে গেছে জলে মাছ ধরার জন্য। 8 ঘন্টা ধরে বসে আছে, কোনো মাছ পাচ্ছে না। মাছ না পেয়ে গিন্নিকে ফোন করেছে, হ্যালো। এমন সময় ছিপে টান লেগেছে, পেয়েছি পেয়েছি, এতক্ষণে পেয়েছি। উঠে দেখে একটা আন্ডার প্যান্ট। গিন্নি বলছে, মাছ পেয়েছো? মাছ পেয়েছো? না মাছ তো পাইনি, গোটা একটা অ্যাকুরিয়াম পেয়েছিলাম, 3 দিকে 3টে ফুটো, মাছগুলো সব বেরিয়ে গেছে। বর আর বউয়ের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। এক পর্যায়ে বউ ব্যাগ গোছাতে শুরু করছে। বর বলছে, এ কি ব্যাগ গোছাচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি? আমি আর এক মুহূর্ত তোমার এখানে থাকবো না, আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। তো বউ ব্যাগ ট্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে গেছে। কিছুক্ষণ পর হুড়মুড় করে আবার ফিরে এসেছে। ফিরে এসে বলছে, ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি ঘর জামাই আছো। একটা মেসে 3 জন লোক একসাথে থাকে। তো প্রত্যেকদিন বাথরুমে যাওয়া নিয়ে একটা তুল কালাম কাণ্ড ঘটে যায়। তো একদিন সকালবেলা 3 জনেই একসাথে ঘুম থেকে উঠেছে। প্রথম জন বাথরুমে ঢুকেছে, দ্বিতীয় জন বাইরে থেকে নক করে বলছে, ওরে হতচ্ছাড়া, এতক্ষণ ধরে নক করছি, বেরোচ্ছিস না কেন? প্রথম জন বেরিয়েছে, দ্বিতীয় জন ভিতরে ঢুকেছে, বাইরে থেকে তৃতীয় জন নক করে বলছে, ওরে হতচ্ছাড়া, এতক্ষণ ধরে নক করছি, বেরোচ্ছিস না কেন? দ্বিতীয় জন বেরিয়েছে, শেষ ব্যক্তি হিসেবে তৃতীয় জন ভিতরে ঢুকেছে, কমোডের উপর বসেছে। একটু পর ভেতর থেকে আওয়াজ এলো, ওরে হতচ্ছাড়া, এতক্ষণ ধরে নক করে এখনো বেরোচ্ছিস না কেন?